হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি এখন ভগবানের জন্য ফল বানাতে বসেছি। রান্নাবাড়ি প্রায় কমপ্লিট। এখন বাজে সকাল 8:30। আর লাস্টেই ফলগুলো বানানো হচ্ছে, নইলে ফল বেশিক্ষণ বানিয়ে রাখলে ভালোও লাগে না। তাই রান্নাবাড়ির শেষেই ফলগুলো বানাই। তা রান্নাঘরে এখন সব এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম একটু নিরিবিলিতে এসে ফলগুলো বানাই। আজকে ফলের মধ্যে আছে মৌসম্বি লেবু, তারপর আছে বেদানা, আপেল, আর আছে এত বড় একটা ড্রাগন, আর আছে শসা। আমার তো ড্রাগন, বিশেষ করে রেড ড্রাগনটা ভীষণ ভালো লাগে, কিন্তু হোয়াইট ড্রাগন আর ইয়েলো ড্রাগনটা একদম পছন্দ না, একদম পছন্দ না। কার কেমন লাগে আমাকে অবশ্যই তোমরা জানাবে। ড্রাগন ফলটা আমি অনেকের মুখেই শুনেছি, অনেকেই ভালো খায় না, কিন্তু আমি জানি না কেন আমার খুব ভালো লাগে। ড্রাগন, তারপরে হচ্ছে কিউই, তারপর ওটাকে কী বলে, পার্সেমান। পার্সেমানটা তো অমৃত লাগে, মানে পার্সেমানের সাথে কোনো তুলনা হবে না। এত কিছু আমার খুবই পছন্দ। আগে বিয়ের আগের কথা বলছি, বাপের বাড়িতে থাকতে যে কোনো ফল খেতে চাইতাম না। ফল খাওয়ার সেরকম একটা ন্যাক নেই, যার জন্য ফল হচ্ছে রস করে দিত আগে। শ্বশুরবাড়িতে এখন সব অভ্যেস হয়ে গেছে, এখন চিবিয়েই খেতে পারি। আর জানো, এখনের বেদানা একদম লাল হয়। কিছু মাস আগেও সাদা সাদা হয়ে থাকতো, ভালো লাগতো না খেতে। বেদানা ছাড়ানোর একটা টেকনিক আছে। এই ড্রাগন আগে কিন্তু এতটা অ্যাভেলেবেল ছিল না, হঠাৎ করে অ্যাভেলেবেল বেশি হয়েছে। 1 বছর হলো আমাদের এদিকে বেশি অ্যাভেলেবেল হয়েছে। লাল পুরো, কালারটা জাস্ট অমায়িক না? আমার যেমন ফল বানাতে ভালো লাগে, ফল সবজি এসব বানাতে খুব ভালো লাগে। অনেকে গাছও লাগায়, আমাদেরও ঘরের পেছনে লাগানো আছে। এতদিন দেখছিলাম সুন্দর বাড়ছিল, এখন দেখি আর বাড়ছে না, একটু কেমন হয়ে গেছে, বুঝলে। নবদ্বীপ কালকে যখন গেলাম তখন দেখলাম একটা বাড়িতে অনেক ড্রাগনের ফুল এসছে। দেখালে আমাকে, খুব ভালো লাগে। আমারও খুব মনে হয় একটা নার্সারি খুলব। এখন আমাদের ভোগ লাগানো হবে, আর আজকে কি কি রান্না হয়েছে তাও আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। এখন আমাদের ভোগ লাগানো হবে, তোমাদের সাথে শেয়ার করব আমাদের আজকে ভোগে কি কি হলো। চলো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।